তখন $5 ট্রিলিয়ন পৌঁছালে অ্যাপ্রক্স নিফটি 35 থেকে 36,000 যাবে নিফটি। আর আমাদের মতে 2027-এ কারেকশন আসলে একটা আসতে পারে বড়। স্টক মার্কেটে দিন দিন আমরা দেখছি ডাউন যাচ্ছে। অনেক আমার কাছে কল আসছে যে মার্কেট অবস্থা ভালো না মার্কেটের, এখন কি বাইং করব নাকি এখান থেকে 10% আরও কারেক্ট হবে, বা কি হবে, কি মেন্টালিটিতে চলা উচিত, আসলে কি হতে চলেছে, আর আমাদের এক্সপেকটেশন কি, আপনাদের কি করতে হবে, কোথায় কি ইনভেস্ট করতে হবে, এই সব জিনিসগুলো আজকের এই ভিডিওতে একটা ভিডিওতে পুরো ক্লিয়ার করে দেবো। মার্কেটের অবস্থা আমরা কেমন দেখতে পাচ্ছি, এইরকম দেখে আপনারা প্যানিক করে গেছেন। নিফটি, সেন্সেক্স, ব্যাংক নিফটি, আইটি অল্প আইটি ছাড়া স্মল ক্যাপ, মিড ক্যাপ সব যে কোনো কোম্পানি বেশিরভাগই ডাউন চলছে। লাস্ট 2-3 দিন ধরে 800 থেকে 1000 পয়েন্ট কত ডাউন আছে অল টাইম হাই থেকে। ওকে, এইবারে একটা জিনিস দেখবো, এফআইআইরা এখানে সেল করছে, ডিআইআইরা এখানে বাই করছে। ডিআইআই মানে কি, আমরা মানে কি রিটেলাররা না, আমরা যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি, মিউচুয়াল ফান্ড কোম্পানি ইনভেস্ট করছে। একটা স্ট্রং সাইন বাউন্স ব্যাক আবার হয়ে যাওয়ার, যেটা আগে হতো না হতো। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টস, ঠিক আছে, মানি কন্ট্রোলের রিপোর্ট, ইন্ডিয়া দেখুন এখন একটা ইমার্জিং মার্কেট, এগুলো হচ্ছে এস্টাবলিশড মার্কেট, এস্টাবলিশ হয়ে গেছে। ইউএসএ, নেদারল্যান্ডস, জার্মানি, ফ্রান্স, এইগুলো ইমার্জিং মার্কেটে আছে কি, ইন্ডিয়া, চায়না, মেক্সিকো, এগুলো আছে। এখন সুপার পাওয়ার যদি কেউ হতে হয়, এখন আনে বলে 10 বছর, সেটা হতে পারে হচ্ছে চায়না। তারপরে 10 বছরে কে হতে পারে, ইন্ডিয়া। তো ইন্ডিয়া যে হতে পারে আনে বলে 10-15 বছরে, অ্যান্ড যে অনগোয়িং হওয়ার প্রসেস, ডাইরেক্ট তো হয়ে যাবে না, তার আগে আজ আসবে। ওইটার জন্য এখন ইমার্জিং মার্কেট চায়নার পরেই আছে, এখন 5.2% করে এখন বলতে পারেন বাড়ছে জিডিপি। ঠিক আছে, এখানে সেটা দেখাচ্ছে। তো এই দুটো, এর মধ্যে এই দুটোই আমাদের মনে হয় যে বাড়বে ভালো, আনে বলে দুটো ডিকেড। একটা ইন্ডিকেটর আছে, এটার নাম হচ্ছে ওয়ারেন বাফে ইন্ডিকেটর, ওয়ারেন বাফেট ইন্ডিকেটর। এটা আমার যে এডজি অ্যাপে যে আছে, আমাদের যে কোর্স যেখানে থাকে মার্কেট অ্যানালিসিসের মধ্যেও বোঝানো আছে। এখানে একটা বুঝিয়ে দিচ্ছি, ওয়ারেন বাফে ইন্ডিকেটর। ওয়ারেন বাফে মানে যে আমাদের দিগ্গজ ইনভেস্টর আছে, ঠিক আছে। তো তিনি কি বলেছে, তিনি বলেছে যদি একটা দেশের যা জিডিপি আছে, ঠিক আছে, তার সাথে যে আমাদের মার্কেটের যে টোটাল মার্কেট ক্যাপের সাথে দেশের জিডিপির একটা কম্পারিজন রেশিও হয়, করার পরে যদি সেটা কিছু কিছু এরকম বলেছে যে 120-র উপরে হয়, তাহলে একটা ক্র্যাশ আসার চান্স আছে। বেশি ওভার ভ্যালু, সবাই বেশি বাইং করে নিয়েছে সেলিং করার সময়। আমরা দেখতে পাচ্ছি 2008-এর সময়, এটা তো করোনাটা তো হুট করে হয়েছে, করোনাটা তো হুট করে একটা নিউজ, মানে হুট করে এত রোগ চলে গেছে, তাই জন্য সবকিছু লকডাউন হুট করে পড়ে গেছে। বাট যেটা করোনার মতো না, ফিনান্সিয়াল ক্রাঞ্চ যেটা বলে, সেটা দেখুন 160-170-এ গেছে, তারপরে একটা কারেকশন দেখা দিয়েছে। করোনার সময় যদি দেখি, এটা 120-র কাছে কারেকশন দেখা দিয়েছে। কারেন্টলি এটা আছে এখন 100-র কাছে। 100-র কাছে এটাকে অনেকবারই ছিল, ঠিক আছে। তো 100-র কাছে থাকা মানে বলতে পারি যে হ্যাঁ, মার্কেট হালকা ওভার ভ্যালুড, হালকা ফেয়ারলি ওভার ভ্যালুড, এমন কিছু বেশি ওভার ভ্যালুড না যে কারেকশন আসবে, কিন্তু কি 5-10% যে কোনো সময় পড়তে পারে, সেরকম মাথায় মেন্টালিটি নিয়ে চলতে হবে আমাদের, সেরকম ওভার ভ্যালুড। ক্র্যাশ মানে কি 30% তার বেশি। আমি এখানে কি লিখেছি, থাম্বনেলটা আমার দেখুন, দ্য থিং ইজ কারেকশন, কারেকশন আলাদা, ক্র্যাশ আলাদা। কারেকশন 10% যে কোনো জায়গায় পড়তে পারে। এবারে দেখুন টেকনিক্যাল অ্যানালিসিসটা আমি দেখব, ঠিক আছে। মার্কেট তো হালকা ওভার ভ্যালুড, বেশি না। টেকনিক্যালটা দেখব। দেখুন এই চার্ট থেকে আপনারা কি বুঝতে পারছেন, আপনারা যে প্যানিক করছেন, এখানে করেছেন প্যানিক, ফোন করেছিলেন আমাকে, করেছেন প্যানিক, এখানে প্যানিক করেছিলেন, আবার করেছিলেন, এই দিনকার প্যানিক করেছিলেন, করেছিলেন, এই যে গ্যাপ ডাউন করে রেড রেড ক্যান্ডেল করেছিলেন প্যানিক, ডান, আবার করেছেন, আবার এখানে প্যানিক করছেন, করেছেন। কি হয়েছে, কি হয়েছে, এটা প্যানিক করতে করতে যদি বাইং না করেন, আমি কি বলছি, প্যানিক করতে শুধু প্যানিক করলে হবে না, প্যানিক তো করেছেন, বাইং করেছেন। বাইং করলে কি হতো, পোর্টফোলিও আপ। বাইং কেন হয়নি, যদি বাইং না হয়, বাইং প্যানিক শুধু কেন, তাহলে প্যানিক করা বন্ধ করতে হবে। যদি আপনি লং টার্ম ইনভেস্টর হন, শর্ট টার্ম হলে কি, আপনার যদি মনে হয় যে মার্কেট ডাউন যাচ্ছে, যদি প্যানিক করছেন, মার্কেট আপনার মতো যদি মনে হয় ডাউন যাচ্ছে, তাহলে সেল করুন। যদি আপনার মতো মনে হচ্ছে তাহলে বাই করুন। শর্ট টার্মের জন্য তো আমরা সবসময় গাইড করতে পারবো না, বিকজ শর্ট টার্ম মানে আজকে কিনছেন কাল বেচছেন, সবসময় ভিডিও বানানো পসিবল না, ইন্ডিভিজুয়াল বলাও পসিবল না।
বাট আপনি যদি লং টার্ম ইনভেস্ট করছেন 5 বছর 10 বছর 15 20, এগুলো এই স্ট্র্যাটেজি যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে এটাকে বলা হয় বাই অন ডিপস। আমাদের মার্কেট মকা দিচ্ছে বা চান্স দিচ্ছে বাইং করার জন্য ডিপসে। এসআইপি যাদের চলছে এভরি মান্থে ইনভেস্ট হচ্ছে আলাদা ব্যাপার, কিন্তু যারা লামসামাই ইনভেস্ট করে এসআইপির সাথে সাথে বা শুধু লামসাম করে তাদের জন্য এগুলোকে বলে বাই অন ডিপস। এইখানে এই ডিপে বাইং করুন, এই ডিপে বাইং করুন, এই আজকে এই ডিপে বাইং করুন, এই ডিপে বাইং করুন, এই ডিপে বাইং করুন, এইগুলো বলা হয় বাই অন ডিপস। আলটিমেট মার্কেট কি উপরে যাচ্ছে না, দেখুন ডটগুলো দেখুন, পয়েন্টগুলো জুড়ুন, উপরে যাচ্ছে কিনা দেখুন, যাচ্ছে, সিম্পল। এইখানে কি হয়, মার্কেট প্যানিক করানো হয়, মার্কেটকে কিছুভাবে কারেক্ট করাতে হবে। এই নিউজটা এটা কেন এসছে, এফএনওর জন্য এসছে, প্লাস ইরান ইসরায়েল যুদ্ধ। কতবার আপনি বলুন 2021 সাল থেকে কতবার ইসরায়েল ইরান হামাস হ্যানত্যান যুদ্ধ কতবার হয়েছে, প্যালেস্টাইন ইসরায়েল অ্যাটাক হ্যান ত্যান কতবার হয়েছে, কতবার পড়েছে, কতবার তারপরে উঠেছে, আপনি নিজে বলুন। তো আপনাদের মনের মধ্যে যদি এখনো প্যানিক হয় 2% পড়ার জন্য, তাহলে আপনি এখনো মাইন্ডসেট আপনার আমি চেঞ্জ করতে পারিনি, আমার এটা ব্যর্থতা। যারা যারা ডেলি 2-3 বছর আমাকে দেখছেন, কেন দ্য থিং ইজ, কেন আমি বারবার বলছি প্যানিক করে অনেকে বেচে দেবেন, সস্তায় কিনবো, আসবেই না সস্তা। আমি তো বলছি 36,000 যাবে নিফটি, 26 না 36,000, ঠিক আছে। কেন বলছি বা কি আমি মনে করি সব আমি বলে দেবো, ঠিক আছে। তাই বলে এমন না যে আমি ভগবান ফিক্সড, এখান থেকে 15,000ও নেমে আসতে পারে যদি কোনো প্যান্ডেমিক চলে আসে। আমার বক্তব্যটা ওপিনিয়নটা আমি শেয়ার করবো, ঠিক আছে। এবারে আপনি যেখানে প্যানিক করছেন হয়তো কোনোদিন কিছু বাইং করেনি, নিচে আসবে নিচে আসবে, এই নিচে যে মকাগুলো দিচ্ছে এইখানে তো বাইংটা করতে হবে, এইটাই মকা দিচ্ছে। ইরান এই অ্যাটাকটা, ইরান যে এই অ্যাটাক ফ্যাটাক কিছু করছে বা কিছু, ঠিক আছে, ইসরায়েল ইরান, তো এদের দরকার হচ্ছে মার্কেটটাকে নিচে ফেলানোর, নিজেরা বাইং করবে বলে জানে উপরে চলে গেছে। যখন ইচ্ছা যে আমার মনে হচ্ছে কালকে আমার মার্কেটটা না এবার ওভার ভ্যালুড হয়ে গেছে, এবার আমার কিনতে ইচ্ছে করছে, একটা বোম ফেলে দিল, 10টা বোম ফেলে দিল, জানে মার্কেট পড়বেই। এগুলো হচ্ছে সব ম্যানমেড জিনিস, বুঝতে শিখুন। উপরে যারা বসে আছে তারা প্ল্যান, একটা গোল মিটিং করে নিজেদের মধ্যে প্ল্যান করে বসে আছে যে কখন বাইং করবো, তার জন্য নিউজ ছড়াতে হবে। নিউজ ছাড়া এমনি তো পড়বে না, কিসের জন্য পড়বে, নিউজ কি করতে হবে, ছড়াতে হবে। সবই স্ক্রিপ্টেড, জিন্দেগি লাইফ সবই স্ক্রিপ্টেড। উপরে যারা বসে আছে ভগবান না, ভগবান লেখেনি, যারা উপরে বসে আছে তারা লিখছে, বুঝতে পারছেন, সব সব স্ক্রিপ্ট রাইটার লিখছে, নিউজ ছড়াচ্ছে, বোম ফেলছে। আপনারা জানেন সাধারণ মানুষ প্যানিক করে যাবে, সাধারণ মানুষ তো বোকা, বোকা হলে হবে না, তাদের আগেনস্টে গিয়ে পয়সা আমাদের বানাতেই হবে, ঠিক আছে, হয়ে গেল। তো আমাদের এখান থেকে প্যানিক করা এখান থেকে চলবে না, দ্যাটস ইট। মার্কেটের আমার এক্সপেকটেশন কি, মার্কেটের এক্সপেকটেশন হচ্ছে আমাদের যতক্ষণ না $5 ট্রিলিয়ন পৌঁছাচ্ছে, এখন $3 ট্রিলিয়ন আছে, তখন $5 ট্রিলিয়ন পৌঁছালে অ্যাপ্রক্স নিফটি 35 থেকে 36,000 যাবে নিফটি। আর আমাদের মধ্যে 2027-এ কারেকশন আসলে একটা আসতে পারে বড়, বা ক্র্যাশ, যেটাকে 30% বা তার বেশি ক্র্যাশ বলি, এটা আসতে পারে। তার আগে বা 36,000 যাওয়ার আগে আমার মনে হয় না 30%-এর বেশি কোনোদিন ক্র্যাশ করবে, ঠিক আছে। 20-তে একটা ক্র্যাশ করেছে, 24-25-এর 4-5 বছর পরে ক্র্যাশ করবে না, মিনিমাম 27-এর আগে ক্র্যাশ আমার মতো করবে না, করলে করতে পারে। এর আপনি বলুন এখানে যে এই যে এখানে যে একটা র্যালি দিয়েছে, এর আগেও র্যালি দিয়েছে, বাদ দিন। এখানে যে ধরুন এটাও বাদ দিন, এখানে যে র্যালি দিয়েছে এখান থেকে কি নিফটি 22,000 ছিল, প্যানিক করেছেন এখানে, 22,000 থেকে এইখানে এসছে কত, 25,000। 22 থেকে 25 মানে অ্যাপ্রক্স 20%, অ্যাপ্রক্স মোটামুটি আমি ক্যালকুলেশন করছি, 20% একটু দিচ্ছে, 3-4% ডাউন হবে না, সারা জীবন বাড়বে। মেন্টালিটির ভুল কি জানেন তো, 2020 পরে ক্র্যাশের পর মার্কেটে এসছেন, যারা ক্র্যাশ দেখেননি তারা যতক্ষণ না 30% একটা দেখছেন, 30% দেখলে তো মার্কেট থেকে বেরিয়েই যাবেন, কিন্তু ততক্ষণ ওটা রিয়েলাইজ করবেন না। আপনারা ভাবেন যে 2% কারেকশন, 1% কারেকশন হবে, ওটাকে কারেকশন ভাবেন, কারেকশন হবে আর প্রত্যেকদিন 5% বাড়বে না, এটাকে নর্মাল ডে, নর্মাল একদিন যেমনি 2% আপ হয়, 3-4 দিন আপ হচ্ছে, এই যে গ্রিন ক্যান্ডেল, তখন কিছু বলেছেন, মার্কেট খুব ভালো বেড়েই যাচ্ছে। তো এরকম 3-4 দিন পড়তেই পারে, অসুবিধা নেই, একটা নিউজ ছড়িয়েছে পড়তেই পারে। তবে যদি 20% বাড়ে, 3-4% 5% পড়ুক, আবার এখান থেকে যদি আমার বাড়ে 10% বাড়ে, 3-4% পড়ুক, পড়তে দিতে হবে। এটাকেই বলা হয় বাই অন ডিপস, মানে আপ ট্রেন্ড যেটাকে বলা হয়, উপরে গেল নিচে গেল, উপরে গেল নিচে গেল। এই যে বলছি আপনাদের মাইন্ডসেট গুলো বদলাচ্ছি, এতে কার ফায়দা, আপনাদের ফায়দা। যদি
বোঝেন খুব ভালো, এইখানে বাই করতে হবে, এখানে বাই, এখানে বাই, এইগুলোই হচ্ছে মকা। দেখতে পাচ্ছেন এটা যে আমরা বোঝাই আপ ট্রেন্ড, এটার সাথে মিল খাচ্ছে কিনা। আলটিমেট এখান থেকে আবার কাকে উপরে যেতে হবে, রাইট? ওকে, তো এবারে নিশ্চয়ই এবার হ্যাঁ আমরা আমাদের প্রেডিকশন বাগেরা আমরা বলে দিলাম। আরো ইন্ডিয়া কেমন কি সুপার পাওয়ার হতে হবে নিচে কমেন্ট করবেন, যদি এর উপর ভিডিও চাই বা কিছু, বা কিসের উপর ভিডিও চাই কমেন্ট করবেন। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে এরকম আপনারা নিচে কমেন্ট করতে পারেন, আমরা পরের ভিডিওতে নিয়ে নেবো ভ্যালিড কোয়েশ্চেন থাকলে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে আপনাদের এখানে লামসাম যাদের আছে এইসব কারেকশানে একদম বাইং করে নেবেন। 5 লাখ 10 লাখ থাকলে খুব ভালো, মিনিমাম যার যা সামর্থ্য, 50,000 1 লাখ যা আছে সামর্থ্য হিসাবে ইনভেস্ট করে নিন। এসআইপি কোনো কিছু এডিট করতে হবে না, যেমনি চলছে চলতে দিন, ঠিক আছে, ডান। অ্যান্ড স্টকের ব্যাপারে আমি ডিসকাস করবো। ধরুন স্টকে কি হয়, স্টক তাড়াতাড়ি খুব পড়ে কিছু কিছু স্টক ওঠে, কিছু কিছু স্টক ওঠে না। যেমনি যুদ্ধ ফুদ্ধ হলে কি কোন স্টক বাড়বে, ডিফেন্সের স্টক ফক বাড়বে, বাট অন্যগুলো আরো পড়তেই থাকবে যুদ্ধ হলে। এরকম অনেক সেক্টরিয়াল ব্যাপার থাকে যেটা মিউচুয়াল ফান্ড বাগেরা হয় না। তো স্টক নিয়ে যখন যা কিছু ইভেন্ট, আসল ইভেন্ট হবে, এগুলোতে নিউজ ছড়ানো, আসল ইভেন্ট হবে তখন সেই নিয়ে আমরা ডিসকাশন করব, ঠিক আছে। তো আমরা ফার্স্ট কোশ্চেনের দিকে যাব। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে আজকের মধ্যে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ভালো করে শুনবেন। আমি গ্রোথে 5টা ফান্ডে মাসে 10,000 করে এসআইপি করেছি। ব্রেন ওয়াস্ট হয়ে গেছেন আপনারা, ব্রেন ওয়াস্ট বলে দিচ্ছি আমি, ঠিক আছে। লাস্ট 8 মাস ধরে, কম সময় আছে অসুবিধা নেই, আমি কি এই এসআইপি গুলো রেগুলার করব তোমার আন্ডারে কিছু একটু বলে দিও। আপনি আসবেন, অনলাইন হলে প্যান কার্ড, ইমেল আইডি, ফোন নাম্বার দেবেন, লিঙ্ক পাঠিয়ে দেবো, অ্যাকাউন্ট রেডি হলে হয়ে যাবে, বা অফলাইনে অফিস আছে সামনাসামনি খুলতে পারেন। কদিন পর যাব, প্রসেস কি, খরচা কি, খরচা কোনো কিছু না, গ্রোথে কোনো খরচা লাগে না, আমাদের এনজেবেলতেও কোনো খরচা নেই। একটু ডিটেলস বলে কি করেছে জিনিসটা দেখুন। ব্যাংকে আগে লোকে টাকা রাখতো, টাকা রাখছে টাকা রাখছে টাকা রাখছে টাকা রাখছে, ওই টাকা দিয়ে তো টাকা বাড়াচ্ছে, মানে ওই টাকাটা এখন ব্যাংকেরই হয়ে গেল, এসবিআই এইচডিএফসিরই হয়ে গেল, ওই টাকা দিয়ে আপনার বাড়াচ্ছে যতদিন টাকা থাকছে। এবারে কি হচ্ছে, লোকে টাকা ব্যাংক থেকে বের করে নিচ্ছে 20 পর থেকে, অ্যান্ড 20 পর থেকেই রব উঠেছে ডিরেক্ট 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 ডিরেক্ট, ঠিক আছে। গ্রো গ্রো নিপন, মিরাই অ্যাসেট, পারাক পারিক, টাটা, এইচডিএফসি, আইসিআইসিআই সব এক জায়গায় একটা গোল্ড মিটিং করলো, করে বললো ব্যাংকে তো টাকা আমরা থাকতে পারছি না, লোকে এখান থেকে সবাই বড়লোক হয়ে গেলে তো মুশকিল, লোকে এখান থেকে পয়সা নয় বানিয়ে নেবে, বাট পয়সাগুলো আমরা চাই এইচডিএফসি, আইসিআইসিআই, এদের তো ব্যাংকও আছে, ঠিক আছে, ইউলিপ ইন্স্যুরেন্স কিনছে না, আমাদের ব্যাংকও আছে, ব্যাংকে টাকা রাখছে না, আমরা কি বেশি মিউচুয়াল ফান্ডে যেহেতু ঝোঁক, তো মিউচুয়াল ফান্ডেই মারবো। কিভাবে, আইপিএল ফাইপিএল টাকা দেবো, প্রমোট করো, গ্রো অফ স্টকস, আইপিএল একদম যেখানে সবাই দেখে, সেইখানে ছেলে অডিয়েন্স বেশি, প্রমোট করো, ডিরেক্ট প্রমোট করো, ভালো কিছু কিছু ইনফ্লুয়েন্সার, আমাদের মতো ইনফ্লুয়েন্সারদের টাকা দাও, টাকা দিয়ে বলো ডিরেক্ট প্রমোট করতে, ভালো। আমি এসব করি না, অনেক চান্স আছে, বিকজ দরকার নেই আমার, ঠিক আছে। এবারে কি হয়, যারা বাই চান্স ওরকম হয়ে যাবে, হয়ে গেল উপরে চলে গেল, তার ফ্যামিলি তো পেলো না, বারবার আমি জিনিসটা বলি, কেন বলি, আপনাদের ভালোর জন্য, তার ফ্যামিলি তো পেলো না, তো টাকাগুলো আমাদের কাছেই থেকে গেল, যেমনি ব্যাংকে আগে পড়ে রাখতো, ফেলে রাখতো লোকেরা, তো টাকাগুলো আমাদের আন্ডারে পড়ে থাকলো। যদি টাকাটা সেলই না করতে বললো কেউ, আপনি এখন করছেন ফিউচারের জন্য, ধরুন আপনি থাকলেন না, আপনার নমিনি পেলো না, বিকজ নমিনি এসব নটারি ফটারি করলে করতে পড়তে হ্যান ত্যান অত পারবেন না, নমিনির অনেক ঝামেলা আছে ট্রান্সফার করার প্রসেস, এটা যদি পারবেন না, পেছনে কোনো অ্যাডভাইজার নেই বা রেগুলারে করেননি, তখন নিপন আইসিআইসিআই এর কাছে টাকাটা ডরমেন্ট হয়ে পড়ে থাকলে, টাকার বেলায় বাড়ছে, ওই টাকাটা নিপন আইসিআইসিআই নিয়ে রেগুলেট করছে, বিকজ টাকাটা তো আপনি আইসিআইসিআই গিয়ে দিয়েছেন কোনো ফান্ডের থ্রুতে, ব্যাস মজাই মজা, তাদের প্ল্যান সাকসেসফুল। এই প্ল্যান, এটা হচ্ছে জাল, এই জালে যদি আপনি পড়ে থাকেন, আপনি ব্রেন ওয়াশ হয়ে গেছেন। ব্রেন ওয়াশ হলে হবে না। আর একটা কারা ব্রেন ওয়াশ করে জানেন, ইনডাইরেক্টলি, এরা এর মধ্যে পড়ে না, বাট ব্রেন ওয়াশ করে না জেনে শুনে, বিকজ তারা হয়তো আমার ভিডিও দেখে না। আপনাদের যে অফিস কালিগ আছে, মোস্ট অফ দ্য টাইম অফিস কালিগ, স্কুলে যাচ্ছেন, স্কুলের কালিগ, সে কিন্তু প্রফেসর, এক্সাম্পল দিচ্ছি সব প্রফেশনের সাথেই, সে কিন্তু প্রফেসর ধরুন, সে কিন্তু অ্যাডভাইজার না, ফিন্যান্স নিয়ে কিছু না, এমবিএও করেনি ফিন্যান্সে, কমার্স নিয়েও হতে পারেনি, বাট সে সব জানে ফিন্যান্সের। কিভাবে জানেন, এই অ্যাডগুলো দেখে, অ্যান্ড কিছু কিছু ইনফ্লুয়েন্সার যারা যারা হয়তো এলিজিবলই না মার্কেট নিয়ে বলার জন্য, সে তাদের দেখে ব্রেন ওয়াশ হয়ে আপনাদের বলে, আপনারা ব্রেন ওয়াশ হয়ে করেন,
এই হচ্ছে ব্যাপার। নাহলে আমিও অ্যাডভাইজার, আমি নিজে থেকে ডিরেক্ট ইউজ করতাম। আমি কষ্টের টাকা কেন আমি ফ্যামিলির জন্যই করছি, নাহলে আমি তো খেয়ে দিয়ে উড়িয়ে দেবো না। এই জিনিসটা যে বুঝে গেছেন আপনি, যে আপনি বলছেন এখান থেকে আমি আসবো 0.5%, আমাদের এখানে লাগে না 1 বছর পরে, তাও 0.5% আমি মনে করি অনেক বেশি। এর জন্য অনেক প্রচুর প্রচুর বেনিফিট। গ্রোফ্রোতে SWP, STP এগুলো আই গেস মনে হয় না হয়, লোন অ্যাগেন্স্ট মিউচুয়াল ফান্ড এগুলো তো আছেই। 0.5 এর বিনিময় যদি আপনি এত সিকিউরিটি পাচ্ছেন, এত অপশন পাচ্ছেন, এত সুযোগ সুবিধা পাচ্ছেন, ভালো কোনো অ্যাডভাইজার থাকলে, ভালো যেটা আপনার মনে হয় ভালো যে আছে পৃথিবীর মধ্যে, যে মনে হয় ভালো করতে পারবে, আপনার টাকাটা বাড়াতে পারবে, 0.5 এর জায়গায় 5% এক্সট্রা রিটার্ন দিতে পারবে, তাহলে এর থেকে কি চাই আপনার? একটা এক্সপার্টের কাছে টাকা থাকছে, আপনি আপনার সবসময় টাইম পাবেন না ওটা দিয়ে এক্সট্রা রিসার্চ করার জন্য। দ্যাটস ইট। আপনারা যা আমাদের বলেছেন আমরা তাই আমরা করেছি। আগে কোনো অজুহাত নেই, এখানে কোর্স ছিল না, কোর্স বানিয়ে দিয়েছি। অ্যাডভাইজার ছিলাম না, অ্যাডভাইজার হয়ে গেছি। মিউচুয়াল ফান্ডে রিটার্ন আসছে না, মিউচুয়াল ফান্ডে রিটার্নের জন্য আমরা চলে এসেছি। মিউচুয়াল ফান্ডে শুধু রিটার্ন এখান থেকে চাই না, আরও আপনার জন্য এক্সট্রা বেনিফিট চাই, সুইং ট্রেডিং দিয়ে দিয়েছি এর মধ্যে। মিউচুয়াল ফান্ডের সাথে সাথে যারা করছেন, যাতে ওখান থেকে এক্সট্রা ইনকামটা লামসামে ঢালতে পারেন। বাকি এরপরে 10 বছর পর যদি টাকা না বানাতে পারেন, সেটা হচ্ছে অজুহাত। বারবার কেন বলি, লোকে ভাববেন আমার ফায়দা, আপনার বেশি ফায়দা। আপনি এখানে বলুন গ্রো আর ধরুন এনজি, রেগুলার ফুল হাউস ব্রোকারের মধ্যে ডিফারেন্স যেটা আছে, আপনি আমাকে 5টা আমার ফায়দা দেখান গ্রোতে, আমি আপনাকে 10টা ফায়দা দেখিয়ে দেবো রেগুলারে। কেন? আমার ফার্স্ট অফ অল সিকিউরিটি দরকার, ঠিক আছে? ওকে, তো এখানে আপনি যে কোনো কোর্স আপনি পারচেস করে শিখতেও পারেন, শেখার জন্য কোনো কিছু নেই। আচ্ছা, এবারে আমরা কি করব, নেক্সট কোয়েশ্চেনের দিকে যাব। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, তোমার আন্ডারে যদি আমি 5 লাখ টাকা লামসাম করি মান্থলি, তাহলে কত টাকা এসআইপি করলে 10 বছরের মধ্যে 1 কোটি হবে? দেখুন, খুব ভালো কোয়েশ্চেন। এসআইপিটা আমি পরে আসছি। 5 লাখ টাকা লামসাম, আপনি এই 5 লাখ টাকা লামসামটা যদি, সবাইকে বলছি যাদের টাকা কম আছে, 5,000 6,000 বেশি মাসে করতে পারবে না, হাতে ক্রাঞ্চ আছে, বা সবার কাছে কিছু না কিছু যেটা টাকা আইডিল পড়ে আছে, যে জমিটা না মানে বাড়ি করব না, বা এমনি পড়ে আছে, এমনি কিনেছিলাম, ওইগুলো বেচে বুচে দিয়ে 5 লাখ 10 লাখ লামসাম আগে করে দিন। এটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। মানে কি, 5 লাখ টাকা একবারে ইনভেস্ট করছেন, আর ধরুন কোনোদিন লামসাম করছেনও না, কতটা হেল্প করবে জানেন? জিনিসটা কি হয়, ধরুন আপনি 5,000 টাকা এসআইপি করছেন এর সাথে, যেটা আপনি 9 নম্বর বছর বা 10 নম্বর বছর টাকাটা কাটছে 5,000 করে, সেগুলোতে 1-2 বছরই টাইম পেলো কম্পাউন্ডিং হওয়ার, 10 বছর গোটা পেলো না। তো সেই ক্ষেত্রে 5 লাখটা এখন যদি ইনভেস্ট করছেন প্রথম 1-2 বছরে, গোটা 9-10 বছর টাইম পাচ্ছে কম্পাউন্ড হওয়ার, টাকাটা বেশি বাড়বে। 18%-এ 5 লাখ টাকার ভ্যালুটা কত হয় জিনিসটা দেখিয়ে দিই। আমি 18 ধরছি, আপনারা 12-15 ধরতে পারেন। তো লামসামে আপনি প্রথমে 5 লাখ টাকা ইনভেস্ট করবেন। 5 লাখ টাকা ইনভেস্ট করছেন, 10 বছর পরে 18%-এ, এটা 20-22-30ও হতে পারে। তো অ্যাপ্রক্স 5 লাখ টাকার ভ্যালুটা 26 লাখের কাছে হচ্ছে, ঠিক আছে? 10 বছর পরে 15 বছর যদি আপনি এটা এক্সটেন্ড করেন, 15 বছর এটা কত হচ্ছে, 15 বছর এটা 60 লাখের কাছে হয়ে যাচ্ছে। আর বাকি 30-40 লাখ টাকা কোথা থেকে আপনারা পাবেন? আপনি এখান থেকে 5,000 থেকে 7,000-এর এসআইপি করুন, হয়ে যাবে। যদি এই 5 লাখ টাকা লামসামটা না দিতেন, তাহলে 10 বছরে 1 কোটি টাকা পৌঁছাতে গেলে আপনার 20 থেকে 22,000 টাকা পৌঁছাতে হবে, পার মান্থে দিতে হবে। যদি আপনি 18% পান, তো 12-15 হলে হয়তো 30-35,000 টাকা দিয়ে দিতে হতে পারে এসআইপিতে। বাট যা করতে হবে 10 বছর আপনাকে জমিয়ে করতে হবে। কোন অ্যাপে মিউচুয়াল ফান্ড সেফ? যে অ্যাপ, সবই সেবির আন্ডারে, সব অ্যাপই সেফ। অ্যাপটা এখানে ম্যাটার করে না, আপনি যে কোনো অ্যাপ দিয়ে কিনুন। আপনি অ্যাপকে টাকা দিচ্ছেন, আপনি বলুন না গ্রো থেকে মিউচুয়াল ফান্ড কিনছেন, গ্রোকে টাকা দিচ্ছেন না। এনজে থেকে মিউচুয়াল ফান্ড কিনছেন, যেখান থেকে আমরা সাজেস্ট করি, বা অ্যাসেট প্লাস থেকে আমরা সাজেস্ট করি, তো তাদেরকে কি টাকা দিচ্ছেন? না। টাকা যাচ্ছে, ধরুন এসবিআই এর ফান্ড কিনছেন, এসবিআইতে যাচ্ছে, এসবিআই লার্জ ক্যাপ কিনছেন, এসবিআইতেই যাচ্ছে টাকাটা। আপনি এটা ওইখান থেকে দেখতে পাচ্ছেন ব্রোকারের থ্রুতে। একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন, আপনি কাস্টমার, মাঝখানে একটা ব্রোকার দেখিয়ে দিল আপনাকে এই ফ্ল্যাটটা। কাল যদি ব্রোকারটা না থাকে বা কিছু, যেটা কথা বলছেন সেফ না থাকে, তাহলে ডাইরেক্ট প্রমোটারের থেকে বাই সেল করতে পারবেন না। হ্যাঁ, তো এসবিআই কি আপনাকে মানে এসবিআইতেই যাচ্ছে, এটা কিনতে সাহায্য করছে। আগে পেপার ফরম্যাটে হতো, এখন সাহায্য করছে বাড়ি বসে কিনতে। সবই ক্যাম্পসের আন্ডারে আছে, আপনি চেক করতে পারেন, সবই ক্যাম্পসের আন্ডারে আছে, ঠিক আছে? তো সব অ্যাপই সেফ যেটা সেবি রেজিস্টার্ড আছে, ঠিক আছে? সব অ্যাপ সেফ, কোনো প্রবলেম নেই। এটা এখান থেকে কিনে আপনি ক্যাম্পস থেকেও সেল করতে পারেন, আপনি অন্য অ্যাপ থেকেও সেল করতে পারেন। ফোলিও নাম্বারটা যেটা জেনারেট হবে
সেটা আপনি এসবিআই এএমসিতে ব্রাঞ্চে গিয়েও আপনি সেল করতে পারেন যে কোনো অ্যাপ দিয়ে কেনার পরেও। তো ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, সব অ্যাপই সেফ। অ্যাপ নিয়ে কোনো কিছু না, বিকজ অ্যাপে টাকাটা যায় না, ঠিক আছে? অ্যাপে শুধু টাকাটা দেখা যায়, বাট ফান্ড ইনভেস্ট হচ্ছে ওখানেই। রাজদা রাজদা দাদা বললাম মার্কেটে আমার তুলনায় অনেক বেশি জ্ঞান থাকার সম্মানার্থে, বাংলা একটু কাছে আমি, ঠিক আছে? যাই হোক, কিন্তু বয়সে আমি আপনার প্রায় ডবলেরও বেশি। আপনার আন্ডারে 20,000 টাকার এসআইপি চালু করেছি। আচ্ছা, নামটা দেখি, নাসিম খন্দকার। ইয়েস, কারেক্ট। 20,000 টাকার এসআইপি স্টার্ট করেছি। 10 বছরের মধ্যে 5 কোটি টাকার জন্য আমার কি এসআইপি বাড়াতে হবে? হ্যাঁ, একদম। 10 বছরে যদি আপনার 20,000 টাকার এসআইপি করছেন, 10 বছরে হয়তো হার্ডলি 1 কোটি টাকা হবে এসআইপিতে, হার্ডলি। আমরা ট্রাই করবো 1 কোটি টাকা করার জন্য। লামসাম তো করতেই হবে, প্রত্যেক বছর করতেই হবে, কিন্তু 20,000 এসআইপিতে হবে না। 10 বছর মানে খুব বড় সময়। 10 বছরে যদি 5 কোটি টাকা এসআইপি করতে হয়, ফার্স্ট অফ অল বলে দিই, যা প্রাইভেট ইনভেস্টার আমাদের আন্ডারে, ডাইরেক্ট ফোন করে জিজ্ঞেস করবেন। যদি এরকম কোনো কিছু থাকে, ফোনে ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দেবো, আমার তো পার্সোনাল নাম্বার আছেই। অ্যান্ড এখানে যদি বলতে হয়, তাহলে 10 বছরে 5 কোটি টাকা করার জন্য এসআইপি বাড়াতে হবে মিনিমাম 40-50 হাজার টাকা, বা লামসাম অ্যাপ্রক্স দিতে হবে 30-40 লাখ টাকা লামসাম ইনভেস্ট করে ছাড়তে হবে। বিকজ 5 কোটি একটা বড়, অনেক বড় অ্যামাউন্ট। 10 বছর একটা ছোট নাম্বার, অ্যান্ড 20,000 একটা ছোট নাম্বার। 1 কোটি অব্দি পৌঁছাতে পারেন। এক্সট্রা লামসাম আরো ঝুঁকে 2-3 কোটি হবে বা কিছু, আপনার কতটা কি সামর্থ্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে, আমি আপনাকে রিপ্লাই দিয়ে দেবো। নেক্সট, আমিও লস করেছি এফএনওতে, কি করে টাকা তুলবো? ব্যাস, আরো টাকা হারাবেন। আগের ভিডিওতে বলেছিলাম না, অনেকে কমেন্ট করেছিল যে লস করেছি। করবেন। আপনি কি শিখেছেন? কতটুকু জানেন এফএনও? কতটুকু জানেন? আমি আপনাকে কোশ্চেন করছি, কতটুকু জানেন? না জেনে করেছেন। না জেনে যদি ওষুধ খান, তাহলে তো শরীরটা খারাপ হবেই। তো এখানে তো লস করেছেন, খুব ভালো ব্যাপার। আমার মন খুব খুশি হয় যখন আপনারা কেউ লস করে তারপরে রিয়েলাইজ করেন। রিয়েলাইজ তো করেছেন। আগে মনে হয় যে না, আমি শের, আমি সব করে নেবো, বাট না, এরকম হয় না জিনিসটা। কি করে টাকা তুলবে? টাকা তোলার জন্য নতুন ক্যাপিটাল যা আবার ইনভেস্ট করবেন না, উল্টে চলে যায়। তার থেকে ভালো একটা যে কোনো জায়গা থেকে আপনার যা আছে আপনি শিখুন, আগে শিখে নিন, তাদের গাইডেন্স নিন, তারপরে নিজে থেকে করবেন এফএনও বাগেরা। আর এফএনও তো কারোর থেকে টিপস বাগেরা নেবেন না, বিকজ এফএনও তো যদি কেউ ভালো টিপসও দেয়, তার সাথে মিলবে না, সে কিনে নিচ্ছে, তার প্রফিট হয়ে যাবে। কিন্তু আপনি দেখছেন তার অ্যানালিস্ট ঠিক আছে, কিন্তু সে যে কেনার পরে আপনি স্ক্রিনটা দেখে তারপর আপনি বাই করছেন, কোয়ান্টিটি দিচ্ছেন, দাম বেড়ে বা কমে যাবে, খুব ভোলাটাইল। তার থেকে আপনি শিখে নিন। যদি আমাদের থেকে শিখতে চান, ইন কেস আমি বলে রাখি, বললাম না অজুহাত কিছু নেই, সব আমি দিয়ে রেখেছি। না বানাতে পারলে পয়সা আপনার দোষ। একদম বিগিনার হলে, কিছু না জানছেন, এটা কিনবেন, এর সাথে আপনি 3 মাসের ফ্রি পেয়ে যাবেন ট্রেনিং পিরিয়ড। আমাদের নভেম্বর থেকে প্রাইস বাড়ছে, ঠিক আছে? অ্যান্ড সুইং ট্রেডিংয়ের 3 মাসের ট্রেনিং পিরিয়ড পেয়ে যাবেন। এখন মার্কেট ডাউন যাচ্ছে বলে একটু সব স্টকগুলো আমাদের হোল্ডিং আছে আগের মাসে। এই মান্থে আবার নতুন যেগুলো থাকবে সেগুলো আমরা ডিসকাস করবেন, অ্যান্ড তখন আগের মাসেরগুলো বেরোবে স্টক প্রফিট। তো সেরকমভাবে এভরিডে স্টক অ্যানালিস আপনারা পাবেন কীভাবে করছি, এইগুলো আপনারা শেখার সাথে সাথে পেয়ে যাবেন, ঠিক আছে? অনলাইনে ক্লাস হয়, নিচে দেওয়া নাম্বার আছে, কন্ট্যাক্ট করে নিতে পারেন। দাদা তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আমি 6,000 টাকা করে এসআইপি করতে চাই, আমার কত বছর পর 50 লাখ টাকা হবে? 6,000 টাকা করে এসআইপি আপনি করবেন, কত বছর পর 50 লাখ টাকা হবে? তো আপনাকে এখানে গোল্ড ট্রেডারে যেতে হবে। ধরুন আজকের দিনে আপনার 50 লাখ টাকা চাই, আজকের দিনে আপনার 50 লাখ টাকা, মানে আজকের যা ভ্যালুয়েশন, ইনফ্লেশন অ্যাডজাস্টেড। তো এখানে 50 লাখ লিখবো, 50,000, 5 লাখ, 50 লাখ। আপনার কত বছর পর আপনি বলেছেন? তো ধরুন 10 বছরে ইনফ্লেশন নেব আমি 6% নিচ্ছি, অ্যানুয়াল রিটার্ন আমি 18% নিচ্ছি। তো 10 বছরে আপনার যদি 50 লাখ টাকা চাই, ঠিক আছে, তাহলে আপনাকে এসআইপি করতে হবে 26-27 হাজার টাকা, আজকের দিনের 50,000, ঠিক আছে? আর যদি নাও হয়, যদি আপনি এমনি 50 লাখ চান, ঠিক আছে, এমনি 50 লাখ চান, তাহলে আপনি এসআইপিতে এখানে লিখতে পারেন, ফার্স্টে 15,000 দিয়ে দেখবেন, বছরটা দেবেন ধরুন 10 বছর, এখানে কত বছর সেটা আপনি লেখেননি, ঠিক আছে? 18% দেবেন, আপনি নিজে থেকে করলে 12-15 নেবেন, ঠিক আছে? দেখুন 50 লাখ হয়ে গেল। তবে 15,000 করে করলে 10 বছরে 50 লাখ টাকা হয়ে যায়, ঠিক আছে? দ্যাটস ইট। 18%, বেশি পেলে আরো বেশি ভালো, ঠিক আছে? তো এইগুলো আমাদের কোয়েশ্চেন ছিল। যদি আপনি একটা ভরসামান একটা ট্রেডিং অ্যাপে ট্রেড করতে চান, এক্সট্রা বেনিফিট প্রাইভেট গ্রুপে এক্সট্রা শেয়ার ফেয়ার ফ্রিতে দেখতে চান, তাহলে নিচে দেওয়া আপস্টক্সের লিঙ্ক আছে, যে কোনো ভিডিওর নিচে, এই ভিডিওর নিচে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করে আপনি করতে পারেন। ওখানে শুধু ট্রেড, স্টকস ট্রেডিং হয়ে গেল।
যদি মিউচুয়াল ফান্ড করতে চান আমাদের এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা গোল দেখে ভালো করে 10 বছর শুধু আপনাকে ইনভেস্ট করতে বলবো। 10 বছর থেকে 12 বছরের মধ্যে আপনাদের যা গোল আছে 50 লাখ থেকে 1 কোটি আমি বানিয়ে দেবো। তারপরে একদম আরামসে রিটায়ারমেন্ট নিয়ে SWP করে খাবেন। সেটা আমার প্রমিস, সেটা আমার গ্যারেন্টি, ঠিক আছে? তো সেই হিসেবে আপনি আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এটা আমার পার্সোনাল নাম্বার, নিচে আর একটা নাম্বার দেওয়া আছে সেটা কৌশিক ধরে। তো সেই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পরে ভিডিও কিসের উপর চাই বা নিজের কোনো কমেন্ট থাকলে নিচে কমেন্টও করবেন। থ্যাংক ইউ সো মাচ।